সেই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন কাফেররা ষড়যন্ত্র করেছিল আপনাকে তারা বন্দী করবে, অথবা তারা আপনাকে হত্যা করবে, অথবা তারা আপনাকে দেশ থেকে বের করে দেবে, তারা করেছিল ষড়যন্ত্র, আর আমি আল্লাহ তাআলা করেছি কৌশল। আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম কৌশলী। সবাই বলি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসির কিরাম লিখেছেন, কাফের মুশরিক আমার নবীজিকে দুনিয়াকে নিশ্চিহ্ন করার জন্য, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা কি করলো? দারুন নদওয়ায় চলে গেল। দারুন নদওয়ায় যাওয়ার পরে তারা বৈঠক করবে মুহাম্মাদের বিরুদ্ধে। সকলেই সেখানে উপস্থিত হয়ে গেল। হঠাৎ করে তারা দেখতে পেল একজন অপরিচিত বৃদ্ধ ব্যক্তিকে দেখা যায়। সবাই ওই বৃদ্ধ ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, ও বৃদ্ধ ব্যক্তি, কোথায় তোমার বাড়ি? এখানে তোমার কি কাজ? বৃদ্ধ ব্যক্তি ওই কাফেরদেরকে লক্ষ্য করে বলল, ও মক্কার নেতৃস্থানীয় লোকেরা, আমার বাড়ি হচ্ছে নজদে। আমি নজদবাসীর একজন বৃদ্ধ লোক। আমি শুনতে পেলাম তোমরা নাকি মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা আলাপ আলোচনা করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে। সেজন্য আমিও চাই তোমাদের সাথে এই সিদ্ধান্তে শরীক হতে। কাফের মুশরিকরা ওই বৃদ্ধ লোকটির কথা শুনে বৃদ্ধ লোককে সম্মানের একটা জায়গা দিয়ে দিলেন। সম্মানিত জায়গা দিয়ে দেওয়ার পর ওই বৃদ্ধ লোকটি সেখানে বসে আছেন। কাফের মুশরিকরা পরামর্শ করছে। একজন দাঁড়িয়ে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার মনের কথা হলো মুহাম্মাদকে আমরা জেলখানার ভিতরে বন্দী করে ফেলবো। মুহাম্মাদকে যদি আমরা জেলখানার ভিতরে বন্দী করে ফেলি, তাহলে সে আর এক আল্লাহর দাওয়াত মানুষের মাঝে দিতে পারবে না। আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকটি বলল, ও ব্যক্তি, তুমি যে সিদ্ধান্তের কথা বলেছো এই সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। এই সিদ্ধান্ত অনুযায়ী মুহাম্মাদকে জেলখানার ভিতরে পাঠানো যাবে না। আমরা যদি তাকে জেলখানার ভিতরে পাঠিয়ে দেই, তাহলে তার শক্তিশালী রব মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে তাকে আবার বের করে ফেলবেন এবং সে তোমাদের উপর প্রভাব বিস্তার করবে। আবার তোমাদেরকে যাতনা দিতে থাকবে। সবাই বলি নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে সবাই বিদ্বেষের সাথে ঐক্যমত পোষণ করল। আর একজন ব্যক্তি এসে বলল, আমার মতামত হলো মুহাম্মাদকে আমরা দেশ থেকে বের করে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি আবার বলল, ও আল্লাহর বান্দা, তুমি যেই মতামত দিয়েছো সেই মতামত গ্রহণ করা যাবে না। আমরা যদি মুহাম্মাদকে মক্কা থেকে বের করে দেই, মক্কার বাইরে গিয়ে মুহাম্মাদ তার দ্বীনের প্রচার করবে, আর তার এত সুন্দর কথা, এত সুন্দর মিষ্টি ব্যবহার সকল মানুষকে আকৃষ্ট করে ফেলবে। সমগ্র আরবকে যদি সে আকৃষ্ট করে ফেলে, তাহলে যে কোনো সময় তোমাদের হামলা করে তোমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই বৃদ্ধ লোকটিকে সাধুবাদ জানিয়ে দিল। সবাই ওই বৃদ্ধ লোকটির কথার ওপরে ঐক্যমত পোষণ করলো। এবার আবু জেহেল নিজেই দাঁড়িয়ে বলল, মুহাম্মাদের বিরুদ্ধাচরণ করে কোনো লাভ নাই, আমরা মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দেই। এই কথা যখন আবু জেহেল বলল যে আমরা মুহাম্মাদকে দুনিয়া থেকে শেষ করে ফেলি, তাকে হত্যা করে ফেলি, ওই বৃদ্ধ লোকটি চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেল। চিৎকার দিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে বলল, আবু জেহেল যেই মতামত দিয়েছে এটাই হলো সঠিক মতামত। তোমরা যদি মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে সে আর ইসলামের কথা বলতে পারবে না। এখানেই তার আলো নিভে যাবে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা চেয়েছিল
আমার আলোকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে, কিন্তু আমার আলোকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে প্রজ্বলন করবই, কোনোভাবে তারা আমার আলোকে নিভিয়ে দিতে পারবে না। যদিও কাফেররা এটাও পছন্দ করে। সবাই বলি সুবহানাল্লাহ। কাফেররা সিদ্ধান্ত নিয়ে আমার নবীজিকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে, হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে নির্দেশ দিয়ে দিলেন, জিবরাইল যাও যাও যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। হযরত জিবরাইল আমার নবীজির কাছে এসে নবীজিকে সবকিছু খোলাসা করে বলে দিলেন, স্পষ্ট করে সবকিছু বলে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর একটু দেরি করবেন না, আপনি আজ রাতেই মক্কা থেকে হিজরত করে আল্লাহর নির্দেশে আপনি মদিনায় চলে যাবেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আমার নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন। আর কাফের মুশরিকরা যত ষড়যন্ত্র করুক না কেন, অপকৌশল যতই করুক না কেন, তারা আমার দিনকে নিভিয়ে দিতে পারবে না। বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার দিনকে দুনিয়ার ভিতরে প্রজ্বলিত করব। সবাই পড়ি সুবহানাল্লাহ।